আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কনসেপ্ট আইটি লার্নিংয়ের ওয়েব ডিজাইন ও HTML টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আবদুল্লাহ জাবির আল গাজি। আজকে আমাদের বিষয় নেস্টেড লিস্ট। আসলে নেস্টেড লিস্ট বলতে আমরা কি বুঝি? একটি লিস্টের মধ্যে যদি অন্য আরেকটি লিস্ট ব্যবহার করা হয় তখন তাকে কি বলা হয়? নেস্টেড লিস্ট। তোমরা দেখতে পাচ্ছ একটি নেস্টেড লিস্ট এখানে দেওয়া রয়েছে, যেখানে কি এতে কফি, বিতে টি, এরপরে তোমার একটি ব্ল্যাক কফি এবং গ্রিন টি, এটা হচ্ছে কি নেস্টেড লিস্ট আকারে আছে, এবং সিতে মিল্ক। আসো আমরা এটি কোড করার চেষ্টা করি। সো আমরা প্রথমে কি করব, সাবলাইম টেস্টটি ওপেন করে নিব। সাবলাইম টেস্ট ওপেন করার পর আমরা ফাইল মেনুতে যাব, গিয়ে একটি নিউ ফাইল নেব। নেওয়ার পর আমরা কি করব, আবার ফাইলে যাব, গিয়ে আমরা কন্ট্রোল-S সেভ করব। তোমরা যারা টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে দেখছো তারা অবশ্যই জানো আমরা কি করেছিলাম, ডেস্কটপে একটি ফোল্ডার করেছিলাম। ডেস্কটপে গিয়ে আমরা ওয়েব ডিজাইন নামক ফোল্ডারটি সিলেক্ট করে নিব। তারপর ফাইল নেমে গিয়ে নেম দিব। যেহেতু আমরা নেস্টেড লিস্ট করছি, সো আমরা দেব কি নেস্টেড লিস্ট .html। এরপর সেভ করে নিব। এবং সেভ হয়ে যাওয়ার পর আমরা HTML কোডগুলো লেখা শুরু করব। আমরা HTML বেসিক স্ট্রাকচারটি করে ফেললাম। এর টাইটেলের মধ্যে দেবো আমরা নেস্টেড লিস্ট, এবং বডির ভিতরে আমরা এখন বাকি কাজগুলো কমপ্লিট করব। বন্ধুরা আসো আমরা আবার ছবিটি দেখি। আমরা এই ছবির মতো একটি লিস্ট করার চেষ্টা করব। ছবি একটু ছোট করে নিচ্ছি। হয়ে গেছে। এখন দেখো নেস্টেড লিস্ট অর্থাৎ একটি হেডিং আকারে প্রথমে আছে। আমরা ধরে নিই আমরা কি দিলাম, H2 হেডিং দিচ্ছি। কোন হেডিং দেব আমরা? H2। তোমরা H1 থেকে H6 অর্থাৎ যে 6টি হেডিং আছে যে কোনো একটি দিতে পারো। যেহেতু একটু বড় একটু আছে সেহেতু আমরা হেডিং দিচ্ছি H2। কি লিখব? নেস্টেড লিস্ট। এবং H2 হেডিংটি আমরা কি করলাম, ক্লোজ করে দিলাম। এবং দেওয়ার পর কি, যখনই আমরা কোনো কিছু লিখবো সাথে সাথে কি সেভ করে নেব। কন্ট্রোল-S সেভ করলাম, কারণ যদি আমরা সেভ না করি তাহলে যে কোনো অবস্থায় যে পাওয়ার অফ হয়ে যায় তাহলে কি সেটা আর সেভ থাকবে না। এরপর কি আছে, আমাদের লিস্ট শুরু হয়েছে। দেখো ABC যে এগুলো বাঁদিকে দেওয়া আছে ABC, এগুলো কি আকারে আসছে? এগুলো অর্ডার লিস্ট আকারে আছে। সো আমরা কি করবো, অর্ডার লিস্ট ওয়েল ট্যাগটা নিলাম। ওয়েল ট্যাগের ভিতরে কি টাইপ আছে, আমরা টাইপ দিব A, যেহেতু ছোট হাতের A, সো আমরা ছোট হাতে A লিখলাম। এখন ওয়েল ট্যাগের ভিতরে আমরা কি লিখবো, লিস্ট আইটেম LI ট্যাগ। LI ট্যাগে প্রথমে লিখতে হবে কফি, লেখা শেষ হয়ে গেল। এরপরে আসছে কি আমাদের, এরপরে আসছে টি। বন্ধুরা এখানে তোমরা লক্ষ্য করো, দেখো টি এর পরে ব্ল্যাক টি এবং গ্রিন টি এই দুটি কি আছে, নেস্টেড অবস্থা আছে না? অর্থাৎ টি এর পরে যখন আমরা কোনো কিছু লিস্ট আইটেমের পরে যদি আবার কোনো সাব লিস্ট অর্থাৎ কি তোমার নেস্টেড লিস্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব না, এখানে LIটি ক্লোজ করব না। দেখো আমরা কি লিখলাম, LI লিখলাম, তারপর টি। এখানকার LIটি আমরা কি করব না, ক্লোজ করব না। না করে আমরা নিচে কি করব, এই নেস্টেড লিস্টটি লিখব। এখানে নেস্টেড লিস্টে কি অবস্থায় আছে দেখো বন্ধুরা, আনঅর্ডার লিস্ট অবস্থা আছে না? সো আনঅর্ডার লিস্টে UL আমরা লিখব। এবং আনঅর্ডার লিস্টের ভিতরে কি অবস্থা আসছে, টাইপ হচ্ছে সার্কেল। টাইপ কি, এই টাইপ কি তোমরা আনঅর্ডার লিস্টের টাইপ, অর্ডার লিস্টের টাইপ আশা করি তোমরা জানো। আর যারা জানো না তারা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে আসবে, অথবা আই বাটনে ক্লিক করলেও তোমরা জানতে পারবে। এখন এখানে কি লিখবো, লিস্ট আইটেম লিখবো। লিস্ট আইটেম কি দেওয়া আছে দেখো, ব্ল্যাক টি। এবং আরেকটি লিস্ট আইটেম কি দেওয়া আছে দেখো বন্ধুরা, গ্রিন টি। এখন দেখো আমাদের এই দুটো কাজ শেষ, অর্থাৎ সাব লিস্টের কাজ শেষ। অর্থাৎ আমরা UL ট্যাগটি কি করে দিয়েছি, ক্লোজ করে দিয়েছি। এখন UL ট্যাগ ক্লোজ হয়ে গেল, কিন্তু কি LI ট্যাগটি ক্লোজ হয়েছে না বন্ধুরা? সো আমাদের কি করতে হবে, LI ট্যাগটিও ক্লোজ করে দিতে হবে। তাহলে দেখো আমরা কি করলাম, UL ট্যাগটি ক্লোজ করে দিলাম, LI ট্যাগটি ক্লোজ কথা আমাদের
এতটুকু কাজ হয়ে গেছে, অর্থাৎ বি পার্টের অংশটুকু কাজ হয়ে গেছে। বন্ধুরা ভালো করে লক্ষ্য করো, এই যে এতটুকু কাজ কি আমাদের হয়ে গেছে, অর্থাৎ বিটি, তারপরে যে সাবলিস্টটা ব্ল্যাক টি, গ্রিন টি, এই কাজটুকু হয়েছে। এখন আমাদের বাকি কি, মিল্ক। মিল্ক কোন ট্যাগের আন্ডারে আসছে বন্ধুরা দেখো তো, মিল্ক প্রথমে এবিসি এই ট্যাগের আন্ডারে আসছে না, এটা একটি কী ছিল, যে অর্ডার লিস্টের ট্যাগ, ওএল ট্যাগ। সো আমরা এই লাইনের পরে কি লিখব, ওএল ইউএল ট্যাগটি লিখে দিব। কি ট্যাগ, সরি ইউএল না, এলআই লিস্ট আইটেম লিখবো, এখানে কি লিখবো, মিল্ক। মিল্ক লেখা শেষ হবে, এখানে কি সম্পূর্ণ শেষ। সো আমাদের কাজ শেষ, আমরা এই উপরের ওএল ট্যাগটি কী করে দিলাম, এখানে ক্লোজ করে দিলাম। এখন বন্ধুরা আমরা কী করবো, কন্ট্রোল এস দ্বারা সেভ করে নেব। সেভ করে নেওয়ার পরে আমরা কোথায় যাব, আমরা এই ফাইলটি যেখানে লিখেছিলাম, আমার ফাইলটি লিখেছিলাম ডেস্কটপের ওয়েব ডিজাইনে যাব, এবং এখানে গিয়ে আমরা দেখো নেস্টেড লিস্ট ডট এইচটিএমএল নামে কি একটি ফাইল রয়েছে, এই ফাইলে গিয়ে রাইট ক্লিক করব। কি করব, রাইট ক্লিক করে ওপেন উইথ গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজার তোমরা দিতে পারো। এখন দেখো বন্ধুরা আমরা ঠিক এটার মতো পেয়ে গেছি না, নেস্টেড লিস্ট কফি টি, ব্ল্যাক টি, গ্রিন টি, মিল্ক। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা এই কাজটি করলাম। সো আমি আরেকবার তোমাদের বলে দিই, এখানে এ বি দেওয়া আছে, সি দেওয়া আছে, ও সেই জন্য আমরা কি করছি, টাইপের মধ্যে এ লিখেছি, এবং প্রথম লিস্ট আইটেম ছিল কফি, সো লিস্ট আইটেম আমরা কমপ্লিট করেছি, এল আই ট্যাগ দিয়ে শুরু করেছি, এল আই ট্যাগ দিয়ে শেষ করেছি। বি নাম্বারে ছিল টি, সো লিস্ট আইটেম টি লিখলাম, কিন্তু বি এর পরে আবার কি আছে, নেস্টেড লিস্ট। সো আমরা এল আই ট্যাগটি ক্লোজ করে নিই, না করে নিচের লিস্ট আসা নেস্টেড লিস্টে চলে এসেছি। এখানে কি আনঅর্ডার লিস্ট ছিল, আনঅর্ডার লিস্ট হচ্ছে টাইপ ছিল সার্কেল। সো আমরা কি করলাম, ব্ল্যাক টি এবং গ্রিন টি এগুলো লিস্ট আইটেমের মধ্যে রাখলাম। এই দুটো ছিল লিস্ট আইটেম উপাদান। সো দুটো শেষ হওয়ার পর আনঅর্ডার লিস্টে আমরা কী করে দিলাম, ক্লোজ করে দিলাম। এরপর লিস্ট আইটেম ক্লোজ করে দিলাম। এরপরে ছিল অর্ডার লিস্টে আন্ডারে ছিল মিল্ক, সো আমরা লিস্ট আইটেম লিখে মিল্ক লিখলাম এবং অর্ডার লিস্ট ক্লোজ করে দিলাম। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কিভাবে নেস্টেড লিস্ট করতে হয়। এরপরের টিউটোরিয়ালে আমরা নেস্টেড লিস্টে একটু অ্যাডভান্স দেখব, অর্থাৎ টেক্সট ফরম্যাটিং ট্যাগগুলো নেস্টেড লিস্টের ভিতরে অ্যাপ্লাই করব। পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।